হ্যালো এভরিওয়ান, আমি সৃজা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল ঠনঠনিয়া কালীবাড়ি। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতেই অবস্থিত এই মন্দির। এই কালীবাড়িতে বিরাজ করেন মা সিদ্ধেশ্বরী। তবে কিভাবে এই মন্দিরের নাম হলো ঠনঠনিয়া? শোনা যায় জঙ্গলের মধ্যে দিয়ে নাকি শোনা যেত এই কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি, আর সেই ঠন ঠন আওয়াজ থেকেই এলাকার নাম হয় ঠনঠনিয়া। এখানে মা কালীর পুজো হয় সিদ্ধেশ্বরী রূপে। ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের মূর্তি মাটির এবং প্রতি বছর এই মূর্তি সংস্কার করা হয়। মন্দিরটি প্রতিষ্ঠিত হয় সন 1110। তবে 1860 সালে জনৈক শঙ্কর ঘোষ বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করেন। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মন্দিরের মতো উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরের সঙ্গেও জড়িয়ে রয়েছে গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি। শোনা যায় কামারপুকুর থেকে এসে এই মন্দিরের অদূরেই ঝামা পুকুরে তাঁর প্রথম জীবনে তিনি থাকতেন, আর তখনই মাঝে মধ্যেই এই মন্দিরে এসে তিনি মাকে গান শোনাতেন। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে থাকাকালীনও সময় বিশেষে এই মন্দিরে এসে তিনি পুজো দিয়ে যেতেন মাকে। তাই তো মায়ের মূর্তির পাশেই রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি। এই মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 6:30 থেকে বেলা 12:30 পর্যন্ত, আবার দুপুরে ওই 3:30 একটু পর থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর ভোগ প্রসাদ পেতে গেলে আগের দিন 200 টাকা দিয়ে বুক করে আসতে হয়, পরের দিন গিয়ে প্রসাদ পাওয়া যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবাইকে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।